হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে শনিবার। আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, যেহেতু কলকাতায় যাব। কলকাতায় যাওয়ার একটাই কারণ, আজকে সুযোগ পেয়েছি। মানে অনেকদিন ধরেই বলছিলাম যে কলকাতায় যাব, কিন্তু যেতে পারছিলাম না। আজকে সেই যাওয়ার প্ল্যানটা সাকসেসফুল হলো। যাচ্ছি হলো আজকে শপিং করব সবাই মিলে। তার জন্য কলকাতার নিউ মার্কেট যাব, মানে ধর্মতলা। তার জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম ছোটো মামিদের বাড়িতে। ছোটো মামি রেডি হয়ে চলে এসেছে, পুচু আমার গাড়িতে উঠে গেছে। এখন চলে যাব স্টেশনে গাড়িটা রেখে, মানে গ্যারেজে গাড়িটা রেখে চলে আসলাম স্টেশনে টিকিট কেটে। অনেকক্ষণ পর ট্রেন আসলো, প্রায় 1 ঘন্টা পর। অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপর আর কি দোকানে বসে বিস্কুট খেলাম, কেক খেলাম। এই ফাঁকে আমাদের খাওয়া দাওয়াটাও হয়ে গেল সকাল সকাল, যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। এই যে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে ভেতরে গিয়ে দাঁড়িয়েছিলাম, যেহেতু কৃষ্ণনগরের ট্রেন অনেক ভিড় হয়। জানি না এত ভিড় কেন হয়, কৃষ্ণনগর ট্রেনটাই বেশিরভাগ সময় ভিড় হয়। শান্তিপুরটা পাইনি, একটুর জন্য মিস করেছি। তারপর আর কি আধা ঘন্টা পর বসার জন্য সিট পেলাম, তারপরে গান শুনতে শুনতে চলে আসলাম দমদম স্টেশনে। এখন ট্রেন থেকে নেমে গেছি, এখন সাবওয়ে দিয়ে নিচে যাচ্ছি। নিচে উঠে আবার মেট্রো স্টেশনের দিকে যাব। মেট্রো স্টেশনে গিয়ে দেখি এত লাইন, কি বলবো। এই দেখো, এই ভিড় দেখে মামিকে বললাম এক জায়গায় গিয়ে দাঁড়াও, আমি আসছি টিকিট কেটে। তারপর আর কি চলে গেলাম টিকিট কাটতে। এই ভিড়ের মধ্যে একদম শেষের মাথায়, মানে একদম বাইরেই চলে গেছে, এত বড় লাইন। তারপর অনেকক্ষণ পর এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। তারপর টিকিট কাটলাম, দুটো এসপ্ল্যানেডের টিকিট। ধর্মতলায় যাব যেহেতু। এই যে টিকিট হয়ে গেছে, এবার যাচ্ছি ওপরে মেটবো। এই যে চলে আসলাম ফাইনালি মেট্রো স্টেশনে। এবার এখান থেকে ট্রেন ধরে ধর্মতলা চলে যাব। তার কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো, আর এদিকে প্রচুর জিপ দেখাচ্ছিল। আমি বললাম এই পরের বার জিপ দেখালে জিপ কেটে দেবো, সেটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর এই যে ট্রেন চলে এসেছে, দেখতেই তো পাচ্ছ মানুষে কত ভিড় সকাল সকাল। তারপর চলে আসলাম এই যে স্টেশনে। এবার 6 নম্বর গেট দিয়ে একদম ডাইরেক্ট মার্কেটের সামনেই উঠে পড়বো। এই যে সাবওয়েতে যাচ্ছি, একদম ডাইরেক্ট মার্কেটের সামনেই চলে এসেছি। এর আগেবার যখন আসছিলাম তখন উল্টো দিকে চলে গেছিলাম। উল্টো দিকে যাওয়ার কারণে আমি রাস্তা ভুলিয়ে গেছিলাম। তারপর লোককে জিজ্ঞেস করে করে এই ধর্মতলা মার্কেটে আসছিলাম। আর এবার একদম পারফেক্ট দিক দিয়ে এসেছি, একদম স্টেশন থেকে উঠেই একদম ধর্মতলা মার্কেট। তারপর আর কি মার্কেটে ঘোরা শুরু, আর দেখতে শুরু করে দিলাম কি কি নতুন নতুন কালেকশন এসছে, সেইগুলোই দেখছিলাম। আর কিছু স্ক্রিনশট মেরে রেখেছিলাম ছবি, সেইগুলো যদি পাই তাহলে এইগুলোই নিয়ে যাব। ও তোমাদেরকে তো বলা হয়নি, এই ধর্মতলা মার্কেটে আসার আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশ থেকে দুটো বন্ধু আসবে, মানে ওরা চলে আসছে, ওরা একটু দরকারেই কলকাতায় আসছে। ওরা বলেছে বিকেলবেলা দেখা করবে। আমাকে ঠিক আছে, আমাদের ততক্ষণ শপিং শেষ হয়ে যাবে। আগেই এই ব্যাপারে কথা হয়ে গেছে আমাদের। অ্যাকচুয়ালি আমরা তো শপিং করব, ওই ফাঁকে তো কথা বলা যাবে না, তাই আমি বলেছিলাম যে তোমরা বিকেলের দিকে দেখা করো, বিকেলের দিকে কথাবার্তা বলবো, ঠিক আছে। এই কথাগুলো বলার পর ওরা বললো ঠিক আছে। আর এদিকে ছোটো মামি জুতো দেখছিল, পুচুর জন্য আর মামির জন্য, দুজনের জন্যই দেখছিল। প্রথম প্রথম যেই কটা দোকানে ঢুকেছিল সেই কটা দোকানে জুতো পছন্দ হয়নি। তারপর একটা দোকান থেকে কিনলো। আর মামি যখন জুতোটা কিনছিল তখন প্রচণ্ড রোদ্দুর। আমি তো যাও ছাতা মাথায় দিয়ে ঘুরছিলাম, আর মামি ছাতা মাথায় কিচ্ছু দেয়নি, মাথার মধ্যে কিছু দেয়নি, এর জন্য মুখ জ্বলে গেছিলো এই রোদ্দুর মধ্যে ঘুরে ঘুরে। তরিকুলরা যখন আমাদের সাথে দেখা করতে আসছিলো বিকেলবেলা, তখন ওরাও বলছিল যে মামি তোমার মুখ তো পুরো জ্বলে গেছে। যে কী আর করা যাবে, ছাড়ো। তারপরে এদিকে মামির শপিং কমপ্লিট হওয়ার পর আমিও শপিং ডান করে নিলাম। আমারও প্রায় শপিং কমপ্লিট হয়ে গেছে। এই শপিং করতে করতে আমার আর ভালো লাগছে না। তারপর মামিকে বললাম চলো খাওয়া দাওয়া করে নিই তরিকুলরা আসার আগে। তারপরে চলে গেলাম রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টে এসে আমি আর মামি দুটো ধোসা অর্ডার দিয়েছি, আর পুচু অর্ডার দিয়েছি ইডলি। পুচু শেষমেশ ইডলিটা খেলো না, আমাদেরকেই খেতে হলো। ধোসা খাওয়ার পর তাও জোর করে ইডলিটা খেতে হলো। তারপর রেস্টুরেন্টে বিলটা মিটিয়ে চলে আসলাম। তরিকুলকে মেসেজ করলাম যে আমাদের হয়ে গেছে শপিং, তোমরা কখন আসছো। তারপর ওরা 10-15 মিনিট পর আসলো। আসার পর ফাঁকা জায়গা দেখে দাঁড়ালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, যেহেতু কোথাও জায়গা নেই বসার মতো। এই যে ছোটো মামির সাথে তরিকুল কথা বলছিল, আর আমি এদিকে ভিডিও করছিলাম, যেহেতু ঘোড়ায় করে পুলিশরা যাচ্ছিল সেটা আর কি ক্যাপচার করলাম। তারপর তরিকুলদের সাথে কথাবার্তা বলে কয়েকটা ছবি তুললাম ওদের সাথে। তারপর ওদেরকে টাটা বাই বাই করে চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এসে এবার দমদম। আর ভালো লাগছে না, এবার ভাবছি কখন বাড়ি যাব।
তারপর চলে আসলাম দমদম থেকে ট্রেন ধরে ডাইরেক্ট এবার বাড়ি যাওয়ার মাঝখানে একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম ট্রেনের। যখন এসলাম তখন তো ভিড় ট্রেনে আসলাম, এখন পুরো ফাঁকা ট্রেন। এরই মাঝে দিদার জন্য কি নেবো ভাবছিলাম, তারপর হঠাৎ করে দেখলাম দিলকুশওয়ালা এসেছিল, তারপর ওনার কাছ থেকে দিলকুশ নিয়ে নিলাম। আর কিছু তো পাইনি সামন। এই যে চলে আসলাম কালিনারপুর স্টেশনে এসে গাড়িটা নিয়ে নিলাম গ্যারেজ থেকে। ভেবেছিলাম অনেকটা রাত হয়ে যাবে, গ্যারেজ বন্ধ হয়ে যাবে, গিয়ে দেখি না, গ্যারেজ বন্ধ হয়নি। তারপর নিশ্চিন্ত হওয়ার পর তারপরে গাড়িটা গ্যারেজ থেকে নিয়ে ছোটো মামিকে নিয়ে চলে গেলাম ছোটো মামিদের বাড়ি যাওয়ার পর সবাই ব্যাগ খুলে দেখছিল কি এনেছি না এনেছি। তারপর মামি দেখাচ্ছিল, তারপরে সবাইকে টাটা বাই করে চলে আসলাম বাড়ি এসে স্নান করে নিলাম আবার, তারপর খেতে বসে পড়লাম। চলো আজকের মতো এটুকু, সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।